নওগাঁর মান্দায় তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ মার্চ ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পানিয়াল আদর্শ মহাবিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন নবীর হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম.এ. মতিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. নাজমুল হক নাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মুখলিসুর রহমান মকে, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আখিরুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। নির্যাতন করা হয়েছে, আমরা যে চড়াই উন্নয়নের মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি, আমরা কি আবার কোন সংকটে পড়তে চাই? আমরা এই স্বৈরাচারে শেখ হাসিনার বিদায়ের পরে সেরকম কোন সংকটে কি আমরা পড়তে চাই? আমরা চাই না। তাহলে কি করতে হবে? আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আমাদের সামনে আরো ষড়যন্ত্র হয়তো মোকাবেলা করতে হতে পারে, তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উনি। আমাদের প্রিয় নেত্রী এখনো অসুস্থ অবস্থায় রয়েছে, বিদেশে চিকিৎসাধীন, তার সুস্থতা আমরা কামনা করছি। পাশাপাশি আমাদেরকে ধৈর্য এবং সহনশীলতার সাথে প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করতে হবে। প্রিয় ভাইরা, আমরা এই ১৭ বছর পরে। রিপোর্ট করেছেন নওগাঁ প্রতিনিধি ওয়াসিম রাজু, NN TV।